শাকিব খানের বিয়ে কথাটা তো আমার মুখ থেকে আসেনি। তার মানে আপনি বিয়েই করেননি? না, আল্লাহর রহমতে এখনো হয়নি। আমি জানি যে আমি যেটা করছি এটা সঠিক, যে অপবিশ্বাস কাজ করছে কি করছে এটা অপবিশ্বাস নিজেও জানে। সো আমি কারো কথায় ওইভাবে নিজেকে পজিটিভ নেগেটিভ কিছুই করি না। আমি আমার ট্র্যাকে চলি, আমার মতো করে চলি। সজল গত বছর ঘোষণা দিয়েছিলেন যে গত বছর বিয়ে করবেন, গত বছর পার হয়ে তো এই বছর এটা কি বিয়ে করেন নাই? এখনো বিয়ে করেন মানে নাই? আপনি কি পাত্রী পাচ্ছেন? আমরা খুঁজে দিব না, আমি তো ফার্স্ট লাইনে ক্লারিফিকেশন দিতে চাই। আমি গত বছর একবারও বলি না যে এই বছর বিয়ে করব। না, প্রথমত কথা আমি কিন্তু সত্যি সত্যি বলি, আমি লাস্ট হচ্ছে গিয়ে গত বছর যখন ওনার সিনেমাটা রিলিজ হলো তখন আমি অনেককে বলেছি যাক আলহামদুলিল্লাহ ওনার বাচ্চা সিনেমাটা দেখলে অনেক খুশি হবে, কারণ জিন টিন আছে তো। তার মানে আপনি বিয়েই করেননি? না, আল্লাহর রহমতে এখনো হয়নি। আচ্ছা, এইটাই রহমত। আজকে বলেন প্ল্যানটা কি আসলে আমি না জেনুইনলি বলি, কিন্তু এটা আসলে সবাই বিশ্বাস করে কিনা সেটাও জানি না। আমি কিন্তু জেনুইনলি বলে যে আপনি প্রেম করেন না? গুড কোশ্চেন। জায়গায় আচ্ছা, অপবিশ্বাস কে প্রশ্নটা করে থাকবে দিলেন। না সম্পর্কে? সবার জীবনে সম্পর্ক থাকে, এটা তো তাহলে কি স্বাভাবিক। আপনাকে ছেকা দিছে? সেটাও হবে কেন? আসলে একটা সময় তো দিতে হতে পারে না? আমরা মা হয়ে যাচ্ছে, বাচ্চা ছেলের বিয়ের চিন্তা করতেছি। কোনো সমস্যা নেই, তখন একসঙ্গে হবে সবকিছু। আল্লাহ। কিন্তু আমি ট্রুলি বলি যে জন্ম মৃত্যু বিয়ে এগুলো সবই আসলে আল্লাহর হাতে। আচ্ছা, বিয়ে নিয়ে অবশ্যই যেহেতু বলা কথা যায় হচ্ছে, না। এখন না খুব একটা রিউমার চলছে সাকিব খানের বিয়ে হবে আবার। অপবিশ্বাস এটা নিয়ে কি মন্তব্য? যেহেতু বলেছে একটু ভাইরাল করে একটা মন্তব্য করতেই চাই। শাকিব খানের বিয়ে কথাটা তো আমার মুখ থেকে আসেনি, এটা এসেছে অন্য কারো মুখ থেকে। সো আমার মনে হয় এটা তারাই ভালো ডেসক্রিপশনটা করতে পারবে। আপনার কোনো মন্তব্য নাই এই ব্যাপারে? নো কমেন্টস? কোর্স বিকজ অফ যেহেতু এটা আমার মন্তব্য নয়, সো ডেসক্রাইবটা আমার পক্ষ থেকে আসলে দেওয়া সম্ভব নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের কথাবার্তা খুব ছড়ায় এবং মানুষ খুব কি বলবো আকর্ষিতও হয় কেন যেন এই বিষয়গুলোতে। নেগেটিভিটি যেখানে সেখানে নেগেটিভিটি মানে আকর্ষণ। হ্যান্ডেল করেন কি করে? আপনি তো সামাজিক যোগাযোগ মাধ্যমে যথেষ্ট অ্যাক্টিভ। কিন্তু আমি একটা জিনিস অ্যাপ্রিশিয়েট করি, উনি খুব সুন্দরভাবে হ্যান্ডেল করেন। আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট দিস পয়েন্ট। কারণ অ্যাকচুয়ালি আই এম রিয়েলি থ্যাঙ্কস যে আমি স্ক্রিনে বলতে চাই, আমাদের যত সাংবাদিক ভাই বোনেরা আছেন, ইলেকট্রিক প্রিন্ট যারা আছেন, আমি জানি না আমি তাদের জন্য লাইফে কিছুই করতে পারিনি, বাট তারপরেও আমাকে তারা অত্যন্ত পছন্দ করে। আর সেকেন্ড হচ্ছে যে হ্যান্ডেল করার ব্যাপারটা হচ্ছে কি, আমি ট্রু থাকি অলওয়েজ। আমি জানি যে আমি যেটা করছি এটা সঠিক। সো আমাকে যেভাবেই ঘুরিয়ে পেরিয়ে বলুক না কেন, আমি তাতে হার্ডও হই না। ইনফ্যাক্ট আমি কোনো বিষয়ে আমাকে বোম দিচ্ছে বা আমাকে ফোলাচ্ছে তাতে আমি হ্যাপিও হই না। ইনফ্যাক্ট আমি কোনো ফ্যান ফলোয়ার বা আমি আমার ট্র্যাকের বাইরে গিয়ে, বা আমার তো একটা রুটিন আছে যে আমি এই ইয়ারটা আমি কিভাবে সাজাবো, যদিও মানুষ রুটিন মাফিক কতটুকু চলতে পারে আই ডোন্ট নো, বাট তারপরও কিছু বিশেষ বিশেষ কাজের জায়গাটা তো থেকে যায়, আমি এটার বাইরেও যাই না। যেমন অনেকে আছে অপবিশ্বাস আপনি কাজ করছেন না, তো আমি সেই অ্যান্সারটাও দিতে যাব না। এই কারণে দিব না যে অপবিশ্বাস কাজ করছে কি করছে এটা অপবিশ্বাস নিজেও জানে, অ্যান্ড স্ক্রিন জানে, ফেসবুক জানে, এভরি জায়গা জানে যে অপবিশ্বাস কি করছে। আবার অনেকে আছে অপবিশ্বাস সিনেমা করছে না, এটাও আমার অ্যান্সার দেওয়ার দরকার নেই, বিকজ আমি জানি আমি কবে সিনেমা শুটিংটা করব, আই নো ভেরি ওয়েল। সো আমি কারো কথায় ওইভাবে নিজেকে পজিটিভ নেগেটিভ কিছুই করি না। আমি আমার ট্র্যাকে চলি, আমার মতো করে চলি। যেখানে আমি কনফিউজ করার চেষ্টা করি সেটাকে আমি চুপ হয়ে যাই, আর বেশি কনফিউজ করলে আমি ওখান থেকে চলে আসি, দ্যাটস ইট। ওকে, এই কথাটাই সজল বলছেন যে সুন্দরভাবে হ্যান্ডেল করেন। একদম ভবিষ্যতের কাজের জায়গাগুলো দিয়েই শেষ করতে চাই। সজল যেহেতু সিনেমায় কাজ শুরু করেছেন, পথ চলাটা তো শুরু হয়েছে, এটা কন্টিনিউ করতে চান কিনা, বা এরপর টার্গেট কি মূলত বড় পর্দায় থাকবে নাকি ছোট পর্দার দর্শকরা আপনাকে মিস করবে? তো তাহলে ছোট পর্দা আসলে ভালোবাসার জায়গা, এবং আমি আসলে ওটা খুব যে বিশ্বাস করি যে একটা পর্দা ছেড়ে একটা পর্দায় জার্নি দিচ্ছে, সেটাও না। যেমন এখন ওটিটির কাজও করা হচ্ছে বেশ। এই বছর যেমন গত ঈদের সময় রুনি রিলিজ হলো, সামনে আরও 2টো কাজ চলছে, সেটাও আসবে। বড় পর্দার আরও 2টো ছবি ইনশাল্লাহ এই বছরই করব।